স্বাগত। দেখছেন দিনের প্রধান খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। আজ আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আজ আমাদের সাথে স্টুডিওতে এসেছেন দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত। এছাড়াও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন আমার দেশের নগর সম্পাদক এম আব্দুল্লাহ। আশিস দা, স্বাগত আপনাকে। আমরা শুরুতেই আমাদের দিনের যে প্রধান খবরগুলি গতকালে সেগুলি দেখে নিচ্ছি। আমাদের প্রধান খবরের কিছু অংশ দেখে আসছি। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহীরা কিনছেন মনোনয়নপত্র। ঢাকা উত্তর সিটিতে মেয়র পদে লড়তে রোববার 5 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদের দুজনই জাতীয় পার্টির নেতা। আর দক্ষিণে মেয়র পদের জন্য মনোনয়নপত্র কিনেছেন 5 জন। দলে আমার যেই রেসপন্সিবিলিটিস সেটার সাথে যদি কোনো ধরনের ক্ল্যাশ থাকতো তাহলে আমি প্রথমেই আসতাম না, আজকেও তুলতাম না। আর এর কারণে দলের ভেতরে আমার বিশ্বাস যে এই কারণে দলের ভিতরে কোনো ঝামেলা হবে না। নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাবো যেন রাজনৈতিক অস্থিরতার মধ্যে সকল প্রার্থী সমানভাবে সুযোগ পায়, যাতে সরকারের দিক থেকে কোনো প্রভাব সৃষ্টি করার চেষ্টা না করা হয়। হরতাল অবরোধের পেট্রোল বোমা একদিনে প্রাণ কেড়ে নিল আরও 4 জনের। মাগুরায় ট্রাকে দগ্ধ 3 জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। একই হাসপাতালে মারা গেছেন চাঁদপুরে দগ্ধ ট্রাক মালিকও। মাগুরার দিকে আসতেছিল, তখন এটা পেট্রোল বোমাটা মারে আর কি পথের থেকে। শিমুলিয়া নামক একটা স্থান আছে ওইখানে। যারা ভূমি অফিসে আগুন দিচ্ছে তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় ইমাম সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। যারা আগুন দিয়ে পোড়াবে, এই ভূমি অফিসে আগুন দিয়ে পুড়িয়ে জরুরি দলিলপত্র যারা পোড়াচ্ছে, তাদের কোনো জমির উপর তারা তাদের বাপ দাদার যত জমি আছে সব বাজেয়াপ্ত করাবে। কোনো জমির মালিক তারা থাকতে পারবে না, ওই এলাকায় তারা থাকতে পারবে না, ওই এলাকায় কোনো জমি তাদের থাকবে না। সেই ব্যবস্থাটাই আমাদের নিতে হবে। লেখক অভিজিৎ হত্যা মামলায় প্রয়োজনে বুয়েট শিক্ষক ফারসিম মান্নান মুহাম্মাদিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। রোববার সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। ফারসিম মান্নানের সেই বৈঠকের ব্যাপারে আমরা কিন্তু এই ঘটনার পর থেকে সেটিও আমরা জিজ্ঞাসাবাদ ছাড়াও কিন্তু এই বিষয়ে তদন্তের কিছু বিষয় থাকে, সেটি আমরা কিছুটা সম্পন্ন আগেই করেছি। আর প্রয়োজনে তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করব। তাকে বিশ্বকাপ মিশন শেষে বীরের বেশে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টাইগাররা। এ সময় তাদের বরণ করে নেয় হাজারো সমর্থক। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের প্রধান খবরগুলো দেখছিলাম। এবার পত্রিকার যে শিরোনামগুলো সেগুলো দেখে আসছে। ভোরের কাগজে বলা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন, খালেদার উপর চাপ বাড়ছে। সফল অভিযান শেষে দেশে ফিরল টাইগাররা। মানবকণ্ঠ বলছে বীরের বেশে ফিরলেন দেশে মাশরাফিরা। বিমানবন্দরে ভক্তদের ঢল। হাসিনার কিস্তিমাত, হারবেন না খালেদা। সিটি কর্পোরেশন ইলেকশনে বলা হয়েছে পেট্রোল বোমায় দগ্ধ আরও 4 জনের মৃত্যু। আমাদের সময়েও টাইগারদের জনতার বীরবরণ, সেটিকে লিড করা হয়েছে। নিরাপত্তার ঝুঁকিতে প্রার্থীরা। সিটি ইলেকশনে বলেছে বিএনপি প্রার্থীরা গুম খুন আতঙ্কে, ক্ষমতাসীন দলে মনোনয়ন কোন্দল। এটি আমাদের সময় লিড করেছে। আলোকিত বাংলাদেশেও টাইগারদের বরণকে বলা হয়েছে সালাউদ্দিনকে ফিরিয়ে না দিলে কঠিন পরিণতি। খালেদা জিয়া আজকে একটি বিবৃতি পাঠিয়েছে। এছাড়া ভূমি অফিস পোয়ালে জমি বাজেয়াপ্ত, প্রধানমন্ত্রীর যে ঘোষণা। ভোরের পাতা বলেছে বিএনপি আশায় কৌশলী আওয়ামী লীগ। 3 সিটি নির্বাচনে তারা লিড করেছে। এখনো কোনো তথ্য পায়নি পুলিশ। অভিজিৎ হত্যাকাণ্ড নিয়েও তারা এটি বড় খবর ছাপিয়েছে। এছাড়া দ্য ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যাল আনরেস্ট ইন দ্য জাপানিজ এইড মে বি ডিলেইড। এছাড়া বলা হয়েছে ঢাকা সিটি পোলস নিয়ে বিলবোর্ডস নট রিমুভড ইয়েট। খালেদা আস্ক গভর্নমেন্ট টু রিটার্ন সালাউদ্দিন। মোটামুটি ঢাকা ট্রিবিউন জার্নি টু 2019 স্টার্টস ইয়ার। আমাদের টাইগারদেরকে তারা সুন্দর একটি ছবি ছাপিয়েছে। ডেইলি অবজারভারও উইল কিপ ইট আপ ফর 2019 মিট, মাশরাফি বলেছে। পত্রিকার শিরোনামগুলো বেশিরভাগ জায়গাতে টাইগারদের দেশে ফিরে আসে। এবং আমরা দেখছিলাম যে আজকে বিমানবন্দরে যে ভক্তদের ভিড় দেখছিলাম, আমাদের টাইগারদের অবশ্যই পারফরমেন্স নিয়ে আমরা খুশি ছিলাম এবং তাদের ফিরে আসা সব মিলিয়ে নিশ্চয়ই আপনিও টাইগারদের অভিনন্দনই জানাবেন। না, নিশ্চয়ই। এবং আজকে এয়ারপোর্টের দৃশ্য দেখলে কিন্তু মনে হয়েছে যে বাংলাদেশ বিশ্বকাপ জিতেছে।
এবং সত্যি মানে আমার কাছে মনে হয়েছে যে যে খেলাটিতে শেষে বাংলাদেশ হেরে গেল বা হারিয়ে দেওয়া হলো, তাতে কিন্তু মোটামুটি বিশ্বকাপে সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে বাংলাদেশ। যে বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু মোটামুটি প্রতিষ্ঠিত, মানে কারণ টেলিভিশনের পরে তো ওই যে সিদ্ধান্ত, আম্পায়ারের সিদ্ধান্তগুলো সেগুলো কিন্তু বারবার দেখানো হয়েছে, শুধু বাংলাদেশে না, যারা ক্রিকেট প্রেমী সারা বিশ্বের মানুষ দেখেছে যে আম্পায়ারের সিদ্ধান্তটি ভুল ছিল। যদিও আইসিসি হয়তো তাদের প্রতিষ্ঠানের দুর্বল দিকটা তুলে ধরতে চান না, সেই কারণে হয়তো অস্বীকার করছেন। যদিও আইসিসির সভাপতি তিনি স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এটি ঠিক হয়নি, তিনি বাংলাদেশের পক্ষে কথা তুলবেন নেক্সট আইসিসি বৈঠকে। তবে আজকে যে স্বতঃস্ফূর্ততা, আমি মনে করি যে এতে বাংলাদেশ জিতেছে এবং ক্রিকেটের বিজয় হয়েছে। এবং আপনি যদি তিনটি ম্যাচে আমাদের যে পারফরম্যান্স, জয় যে তিনটি ম্যাচের পারফরম্যান্স এবং সর্বশেষ যে ম্যাচটিতে আমরা ভারতের কাছে হেরে গেলাম, সেই ম্যাচটিতেও কিন্তু বাংলাদেশের পারফরম্যান্স আমি বলবো খুবই ধারাবাহিক পারফরমেন্সই ছিল, দুর্দান্ত রকম একটা পারফরমেন্স ছিল। এবং ভারতের কিন্তু মানে হয়তোবা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাংলাদেশও হারতে পারতো, ভারতও হারতে পারতো, কিন্তু মানে আম্পায়ারের মানে 14 জনের বিরুদ্ধে বাংলাদেশ 11 জন খেলেছে। ফেসবুকে বিভিন্ন রকম স্ট্যাটাস আপনি দেখেছেন নিশ্চয়ই। তো সেই জায়গায় যে লড়াইটা, এবং আমি মনে করি যে সেই লড়াইটায় বাংলাদেশ হেরে গিয়েও বাংলাদেশের বিজয় হয়েছে। এবং আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কিন্তু এই বিকাল 3টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত এয়ারপোর্টে অপেক্ষা করে তাদের অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করেছে। আপনি দেখেছেন যে ফুল নিয়ে অনেকেই কাছে যেতে পারে নাই, কিন্তু রাস্তা পর্যন্ত, মানে এয়ারপোর্ট বিমানবন্দর থেকে একেবারে সামনের মহাসড়ক পর্যন্ত মানুষের ঢল ছিল তাদের স্বাগত জানানোর জন্য, স্বতঃস্ফূর্ত ঢল। দাদা, আপনি তো লম্বা সময় নির্বাচন কমিশন কভার করেছেন, সেই যদি বলি নির্বাচন কমিশন বিটের রিপোর্টারদের আসলে এখন সময় চলে এসেছে সিটি কর্পোরেশন নির্বাচন। আমরা দেখলাম যে আজকে ঢাকায় উত্তরে 5 জন মেয়র পদে মনোনয়ন ফর্ম কিনলেন, এছাড়া দক্ষিণেও 5 জন কিনেছেন এবং গত 3 দিন তফসিল ঘোষণার পর থেকে ফর্ম বিক্রি চলছে। আমরা শুরু থেকে দেখছিলাম যে সিটি কর্পোরেশন নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা, দলীয় সমর্থন এবং বিদ্রোহী প্রার্থী, আজকে জাতীয় পার্টির 2 জন নেতা তুলেছেন, সেখানেও বিদ্রোহী ববি হাসদাসকে অলরেডি এরশাদ হোসেন এরশাদ তার পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এই বিষয়গুলি নিয়ে আপনার কাছে আসবো, তবে একটি বিরতি পরে নিচ্ছি, 30 সেকেন্ডের একটি বিরতি। বাংলাদেশ এখনো স্বাগত আর একবার। এর মধ্যে আমাদের সাথে যোগ দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার নগর সম্পাদক এম আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আপনাকে স্বাগত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আসলে কথা বলছিলাম সিটি কর্পোরেশন নির্বাচনে, মাত্র শুরু করেছিলাম, আমাদের টাইগারদের ফিরে আসা যে আজকে অভিনন্দন, সেটি নিয়ে কথা বলছিলাম। এবং ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জানেন আপনি যে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়ে গেছে এবং এরই মধ্যে বিএনপি এখনও যদিও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি আসছে। তাদের আমাদের যে বিএনপি বিটের রিপোর্টাররা, তারা এর মধ্যে কিন্তু বিভিন্ন সোর্স থেকে জানিয়েছেন যে তারা প্রস্তুতি নিচ্ছেন দলীয় সমর্থন। বিএনপি আশায় কৌশলে আওয়ামী লীগ, আমরা দেখছিলাম যে পত্রিকা হেডলাইনগুলোতে মোটামুটি এসেছে খবরগুলি। আমি আশিসদার কাছে আসি, যেটা আমরা বলছিলাম যে আওয়ামী লীগের শুরুতেই দলীয় সমর্থন পাওয়া প্রার্থীদেরকে ঘোষণা দেয় এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে উত্তরে দক্ষিণে হাজী সেলিম এবং উত্তরে আমরা দেখেছিলাম যে কামাল আহমেদ মজুমদার। যদিও আজকে উনি বলেছেন যে উনি সরে গেছেন, দলীয়ভাবে আওয়ামী লীগ থেকে কঠোরভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সিটি নির্বাচন, সিটি কর্পোরেশন অবস্থান এবং এই যে দলীয়, আপনি জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, এই যে রাজনৈতিক যে হিসাব নিকাশ, এইটিকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? কোন দিকে আছে সিটি নির্বাচন এখন, আসলে এই অবস্থায় কোন পথে? না, বিশেষ মানে মূল কথা হলো যে খুব সিরিয়াসলি নিয়েছে যে রাজনৈতিক দলগুলো। আমার কাছে মনে হয়েছে যে আওয়ামী লীগ তো শুরু থেকে সরকারি দল এবং সরকার যেহেতু নির্বাচন দিয়েছে, আওয়ামী লীগ শুরু থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং আওয়ামী লীগ একটি বড় দল, একাধিক প্রার্থী থাকা স্বাভাবিক। এবং আপনি জানেন যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে 13 বছর পরে, মানে মানুষের মানে অনেক দিনের প্রত্যাশা। এর আগে প্রথম নির্বাচিত মেয়র হয়েছিলেন আপনি জানেন যে মোহাম্মদ হানিফ, এবং হানিফ সাহেবও কিন্তু 5 বছর মেয়াদ, সেটি 7 বছর পরে নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে আবার মেয়র হয়েছিলেন সাদেক হোসেন খোকা 2003 সালে। এরপরে দীর্ঘ 13 বছর কিন্তু ঢাকা কাটিয়েছে নির্বাচনহীনভাবে। মানে নির্বাচিত মেয়রের চেয়ে কিন্তু বেশি দরকার নির্বাচিত কমিশনার বা কাউন্সিলর, কারণ কাউন্সিলরের কাছে মানুষের, সাধারণ নাগরিকদের নানা কারণে যেতে হয়, জন্ম মৃত্যু সনদ থেকে শুরু করে সাকসেশন সার্টিফিকেট, নানা কারণে মানুষ আঞ্চলিক সমস্যা সবকিছু সমাধানের জন্য। কিন্তু সেই জিনিসটা কিন্তু দীর্ঘদিন নাই, তার বদলে আমলা দিয়ে চালানো হচ্ছে সিটি কর্পোরেশনগুলো, যে কারণে মানুষের মধ্যেও কিন্তু একদম
এই নির্বাচন নিয়ে বেশ উৎসাহ। আপনি লক্ষ্য করবেন যে দেখবেন যে এলাকায় এলাকায় ব্যাপক পোস্টার, মানে বিশেষত কাউন্সিলর প্রার্থীরা পোস্টারিং করছেন। আর মেয়র পদে আপনি যেটি বলছিলেন যে মেয়র পদে একাধিক প্রার্থী আওয়ামী লীগের, হ্যাঁ মেয়র পদে একাধিক প্রার্থী আওয়ামী লীগের শুরু থেকে, যদিও দুজনের নাম প্রধানমন্ত্রী বৈঠক করে ঘোষণা করেছিলেন, উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন। এরপরেও আমরা উত্তর এবং দক্ষিণে আরও একাধিক প্রার্থীর নাম শুনছি। এবং বিএনপি এই মুহূর্তে আন্দোলনে থাকলেও বিএনপি কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচন ঘোষণার পর নির্বাচনে আসবে এমনই আজকে পর্যন্ত আমরা একটুকু বুঝতে পারছি যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। সেটা কৌশলগতভাবে সমর্থন দিয়ে হলেও একজন প্রার্থীকে, বা নিজেরা সরাসরি অংশ নিল। যদিও স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে আসলে নির্বাচনটি হয় না। না, বলা হয় নির্দলীয়। আমি ওটা জানতে চাচ্ছি, নির্দলীয় বলা হয় যে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ভাবে, আসলে কি নির্দলীয় হয়? না, নির্দলীয় হয় না, কিন্তু বাস্তবতায় নির্দলীয় করা কঠিন। কিন্তু আসলে নির্বাচনটি নির্দলীয় নির্বাচন, কারণ দল থেকে নির্বাচনে কাউকে মনোনয়ন দেওয়া যায় না। এবং তবে দল যে কোনো প্রার্থীকে সমর্থন দিতেই পারে, কিন্তু সমর্থন দিতে দিতে এখন এমন একটি জায়গায় হয়ে গেছে যে দলীয় প্রার্থী ঘোষণা হয়, দলীয় সভা ডেকে হয়, যেটি একটু অশুভনীয় হয়। মানে আইনের সাথে আপনি যদি মিলান জিনিসটা একটু বিব্রতকর হয়। ইলেকশন কমিশনের জন্য তো বিব্রতকর বটেই, কারণ আপনি একজন প্রার্থীকে সমর্থন করা আর একটা মনোনয়ন বোর্ড ডেকে একটা প্রার্থী ঠিক করা, এটা কিন্তু এক না বিষয়টা। আগে কিন্তু এরকমই হতো, একজন প্রার্থী হতো, তারপর আওয়ামী লীগ সমর্থন দিত তাকে, বা বিএনপি তাকে সমর্থন দিত। এইবার কিন্তু একেবারেই শুরু থেকে এটাকে দলীয় বৈঠক ডেকে, যেমন চিটাগংয়ের কয়েকজনকে প্রার্থীকে আপনি জানেন যে পরশু রাতে ঢাকায় ডেকে আনা হয়েছে, এবং একাধিক প্রার্থী ছিল, সেখানে সাবেক একজন মেয়রও ছিলেন, সভাপতি করে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তো ওনাকে বুঝিয়ে, এবং আমরা যদি শুনেছি যে ওনাকে বলা হয়েছে যে ওনাকে ভবিষ্যতে পুরস্কৃত করা হবে, এই বলে ওনাকে বসিয়ে দিয়ে একজন প্রার্থী করা হয়েছে। এবং আওয়ামী লীগের লোক নেতারা ঢাকার কথাও বলছেন যে একজনই প্রার্থী হবে। মানে তাদের কাছে এখন বড় অ্যালার্মিং আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এটা তাদের কাছে, এই তথ্য তাদের কাছে আছে, যে কারণে তারা একাধিক প্রার্থীর ঝুঁকি নিচ্ছে না, তারা একজন প্রার্থী রাখতে চান। আব্দুল ভাই, আপনার কাছে আসি। আমরা বিএনপির বিষয়টি বলছিলেন, আশিসদা বলছিলেন, এই যে রাজনৈতিক যে আন্দোলনটি চলছে বিএনপির, এখন যদি বিএনপি সিটি নির্বাচনে আসে বা আসছে, আমরা ধরে নিচ্ছি, বলা হচ্ছে গণতন্ত্রের জন্য এটা ভালো, তাদের রাজনৈতিক অবস্থা। আমরা দেখলাম পত্রিকাতে এরকম খবর আছে যে খালেদা জিয়ার উপর চাপ বাড়ছে, দলীয় দলের নেতাকর্মীরা চাচ্ছেন যে ইলেকশনে তারা অংশগ্রহণ করুক। এই অবস্থায় কি এই যে প্রার্থীদের গুম খুনের আতঙ্ক রয়েছে, বলা হচ্ছে যে কাউন্সিলর পদে তারা আতঙ্ক, নিজে মনে করছেন যে আতঙ্কে আছেন তারা গুম খুনের বিষয়ে, সব মিলিয়ে কেমন হবে বিএনপি যদি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে আসে? ধন্যবাদ। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি একটু দেরিতে যোগ দেওয়ার জন্য। তো আপনি যে বিষয়টা নিয়ে আশিসদা যে কথাগুলো বলছিলেন, এখানে কথা মোটামুটি নির্বাচন ব্যাপারে জেনারেলি যদি কথা বলতে হয়